শীতে শান্ত যমুনার বুকে প্রত্যন্ত এক চর। সেই চরে দারুণ সুন্দর একটা সকাল উপভোগ করতে এবং চরের মানুষের জীবনকে খুব কাছ থেকে দেখতে আজকে আমাদের এই যাত্রা। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গো ওয়াইল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে একটা চমৎকার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। লাদাখের সেই সিজনটা তো শেষ হয়ে গেল, প্রচণ্ড শীত পড়েছে আজকে। ভাবছি আমরা একটা চরে যাব, তো কোন চরে যাব সেটা মোটামুটি ফাইনাল। মানিকগঞ্জের যমুনার পারে দারুণ সুন্দর একটা চরে যাব। চরের কোনো নাম নাই, সেজন্য নামটা বলতে পারছি না। মূলত শীত উপভোগ করতে আমরা যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডায় যমুনার সেই শান্ত পানি এবং দারুণ সুন্দর একটা চর, আমরা ক্যাম্পিং করব। আশা করি দারুণ কিছু আপনাদেরকে দেখাতে পারবো। তাহলে দেরি কেন, চলেন একসাথে সবাই মিলে আমরা যমুনার চরে যাই শীত উপভোগ করতে। আজকে আমরা মানিকগঞ্জের জাফরগঞ্জে এই ঘাটটা থেকেই নৌকায় উঠব। যে প্রত্যন্ত চরে যাওয়ার ইচ্ছা, সেখানে যাওয়ার একমাত্র বাহন হচ্ছে এই নৌকা। আমি সবসময় একটা কথা বলি, গন্তব্যে যাওয়ার মধ্যে তো আনন্দ থাকেই, তার চাইতে বেশি আনন্দ যাওয়ার সময়টা। বেশ উপভোগ করতে করতে যমুনার বুক চিরে আমাদের নৌকা এগিয়ে চলছে। এই নৌকাগুলো খুব বড়সড় নৌকা না, আবার একদম ছোট নৌকাও না। স্যালো মেশিনের ইঞ্জিনে তৈরি এই নৌকা ভটভট শব্দ করতে করতে সামনের দিকে এগিয়ে চলছি আমরা। এখন বিকেল 4টার মতো বাজে। সারাদিনে সূর্যের দেখা পাওয়া না গেলেও শেষ বিকেলে তার দেখা পাওয়া গিয়েছে। যদিও এই সূর্য খুব বেশি উত্তাপ দিতে পারছে না, শীতের তীব্রতা প্রকট আকার ধারণ করেছে এবং নৌকা যত সামনের দিকে যাচ্ছে গায়ে হিম বাতাস লাগছে, তীব্র ঠান্ডা। কিন্তু তারপরেও এই যমুনার প্রতি বাঁকে বাঁকে নতুন নতুন সৌন্দর্য আমাদের মুগ্ধ করছে। পরন্ত বেলায় কেউ ঠায় দাঁড়িয়ে রোদ পোহাচ্ছে, কারো বা শেষ বিকেলে বাড়ি যাওয়ার তারা। নৌকায় বসে আমি যমুনার দুই পারের মানুষের জীবন দেখছি, আর প্রতি মুহূর্তেই ভাবছি সারা জীবন কোনো ঝর্ণা কিংবা পাহাড় চূড়া অথবা কোনো ডেস্টিনেশন, খুব পপুলার কোনো ডেস্টিনেশনে যাওয়ার চিন্তা ভাবনা করেছি, কিন্তু বাড়ির পাশে এত সুন্দর জায়গা আছে তা কখনো ভাবিনি। এই যে দূর থেকে একটা বিশাল নৌকা আসছে, খুব কাছে আসার পর দেখলাম বিশাল এই কাঠের নৌকার উপরে শুধু খড়কুটো। কোনো এক দূরের চরে হয়তো ধান রোপণ করা হয়েছিল, ধানের সিজন শেষ, এখন খড়কুটোগুলো বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, হয়তো গবাদি পশুর খাবারের জন্য। যমুনার বুকের এই ডাইভার্সিটি দেখতেই আমার আশা। দীর্ঘক্ষণ নৌকা চলতে চলতে একটা সময় সমুদ্রের মতো অথই জায়গায় চলে এসেছি। যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। কিন্তু এই যাত্রা খুব দীর্ঘ নয়, মাত্র ঘন্টাখানেকের মধ্যে আমরা একটু আগে যে চরটা দেখিয়েছিলাম তার আরেক পাশে চলে আসছি। দারুণ সুন্দর এবং গোছানো একটা চর বলেই মনে হচ্ছে। আমরা নৌকা থেকে নেমে প্রথমে খুঁজব কোথায় আমাদের ক্যাম্পিং গ্রাউন্ড হতে পারে। আজ রাতে আমরা এই চরেই তাঁবুতে থাকব। চরটার উপরে এসে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। দারুণ, নদীতে থেকে উপরে তো খুব ভালো বোঝা যায় না। ছোট্ট একটা সরিষা ক্ষেত, পাশে অনেক কাশবন কিছুটা কেটে ফেলেছে, অনেক ঘোড়া আছে। এই জায়গাটা মোটামুটি আমরা সিলেক্ট করেছি যে আজকে রাতে
টেন্টটা এখানে পিচ করব। অন্য কোনো সময় হলে হয়তো চিন্তা করতাম আশেপাশে বাড়িঘর খুব কাছে থাকতে হবে, এখানেও বাড়ি আছে, দেখা যাচ্ছে কিনা দূরে কিছু বাড়িঘর আছে, সকালে আপনাদের সুন্দর করে দেখাবো। এখন এইখানটায় টেন্ট পিচ করব, পাশেই নদী, পানি শুনলাম ওনারা নদীর পানি খায়, আমাদের আর আপত্তি কিসে, আমরা নদীর পানি আনবো, খাবো, আজকে রাত্রে এখানে থাকবো, সকালবেলা খুব সুন্দর করে চরটা দেখবো এবং আপনাদেরকে দেখাবো। চরের মানুষের জীবনও দেখানো যেতে পারে, সেই চেষ্টাটাও করব। আগে রাত হওয়ার আগে তাঁবু পিচ করতে হবে, সেটা হচ্ছে প্রথম কাজ। আগে থাকার জায়গা, আসলে তাঁবুগুলো আমরা নৌকা থেকে নিয়ে আসি, আগে তো দেখতে এসেছিলাম, চলেন নৌকায় যাই। নৌকা থেকে আমাদের টেন্টগুলো নিয়ে আসছি। এই হচ্ছে আমাদের ক্যাম্পিং গ্রাউন্ড, একদম নদীর ঠিক পাশেই আজকে রাতটা কাটাবো। আজকে টেন্ট খুব সাবধানে পিচ করতে হবে, যেহেতু প্রচণ্ড শীতের রাত এবং নদীর একদমই পাশে, সুতরাং প্রচণ্ড কুয়াশা হবে, সেটা অনুমেয়। এমন হওয়ার সম্ভাবনা আছে যে শেষ রাতে প্রচণ্ড কুয়াশায় টেন্টের ভিতরে কুয়াশার পানি চলে আসছে, সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার হবে। আমরা খুব সাবধানে টেন্ট পিচ করলাম। আর রাতের খাবারের আগে এখন সবার আগে আগুন ধরাতে হবে, কারণ এই ঠান্ডা আস্তে আস্তে অসহনীয় রূপ ধারণ করছে। তবে আমাদের টেন্ট রেডি, আগুন রেডি, শুধু একটা জিনিসেরই এখন অপেক্ষা, সেটা হচ্ছে খাবার। আজকে খাবারের যে কোনো ক্যাম্পিংয়েই খাবার হতে হয় খুব সিম্পল, খুব ভারী খাবার করতে গেলে আয়েশ করে গল্প করা যায় না। আজকে আমাদের খাবার হচ্ছে শুধু স্যুপ আর নুডলস হয়ে গেছে। আমরা আস্তে আস্তে সবাই মিলে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে যাব। সমতলে এর চাইতে সুন্দর সকাল বোধহয় আর হয় না। খুব ভোরবেলা আমরা ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে তাঁবু থেকে বের হয়ে মনে হচ্ছে আমরা যেন স্বপ্নের জগতে আছি। চারপাশ ঘন কুয়াশার চাদরে মোড়া। কিন্তু আমাদের আগে আরও কিছু মানুষ ঘুম থেকে উঠে তাদের কর্মযজ্ঞ শুরু করে দিয়েছে। এই যেমন তাঁবুর সামনেই যে নদী, সেই নদীতে দুজন জেলে সকাল থেকে মাছ ধরছে। আমরা দূর থেকে তাদের কাজ দেখছি এবং মুগ্ধ হচ্ছি। এভাবে এর আগে আমি কখনো মাছ ধরতে দেখিনি। দারুণ একটা পন্থা। শুধু জেলেই নয়, গ্রামের সেই মহিলা তার ছাগলটাকে নিয়ে বের হয়েছে ঘাস খাওয়াতে। আস্তে আস্তে সূর্য তার অবস্থান জানান দিচ্ছে। এই চরের মানুষগুলো এই নদীর উপর বেশ খানিকটা নির্ভরশীল। এই যেমন চাচা তার সমস্ত গরুগুলোকে সাত সকালে নদীর ধারে নিয়ে এসছে একটু পানি খাওয়াবে বলে, এবং সমস্ত গরু খুব চমৎকারভাবে চাচার কথা শুনে পানি খেয়ে আস্তে ধীরে চলে যাচ্ছে। চাচার সাথে আমার বেশ কিছুটা সময় কথা হলো। তিনি জানালেন তার বাড়িতে একটা টিউবওয়েল আছে। আমরা বোতল নিয়ে আস্তে আস্তে চাচার বাড়ির দিকে রওনা হয়েছি। মূলত শুধু চাচার বাড়িটাই দেখব বিষয়টা তা না, এই রাস্তার সৌন্দর্যটা কিছুটা দেখব, এবং এই যে চরের মাঝখানে ছোট্ট একটা গ্রাম, সেই গ্রামটা নিজেরা দেখতে চাচ্ছি এবং আপনাদের দেখাতে চাচ্ছি। সাথে তো পানি আনতেই হবে।
এই গ্রামটা অন্য 8-10টা গ্রামের মতো কিন্তু না। খেয়াল করলে দেখতে পাবেন এই গ্রামে কোনো বড় গাছ নেই। এর একটা কারণ, এই গ্রামের বয়স মাত্র 10 বছর, আর হয়তো 5 বছর পরে নদী গর্ভে বিলীন হয়ে যাবে এই গ্রাম। কিন্তু তারপরেও ছোট্ট এই গ্রামটি প্রাচুর্যে ভরা। চারপাশে কুমড়ো ফুল, কুমড়ো গাছ, হাঁস, গরু, ছাগল, কি নেই এ গ্রামে। একটা শান্তির গ্রাম বলতে যা বোঝায় তার প্রত্যেকটা জিনিস এই গ্রামে উপস্থিত। আমরা সকালবেলা পানি আনার বাহানায় এই গ্রামে এলেও গ্রামের প্রতিটি বাড়িতে আমরা ঘুরে ঘুরে দেখছি এবং গ্রামের মানুষ আমাদেরকে সাদরে গ্রহণ করছেন। আমরা ওনাদের সাথে গল্প করছি, কথা বলছি, গ্রামের মানুষের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করছি। কিন্তু একটা জিনিস বড্ড স্পষ্ট, সেটা হচ্ছে অভাব, অনটন, দারিদ্রতা এই গ্রামের মানুষের মধ্যে থাকলেও শান্তির কোনো অভাব এই গ্রামের মানুষের মধ্যে নেই। চাচি আমাদের জন্য দুধ দোয়াচ্ছেন। আজকে চাচির বাড়িতে আমাদের এই দুধ দিয়ে পায়েস খাওয়ার দাওয়াত, এবং শীতের সকালে উনি আমাদের জন্য ভাপা পিঠা বানাবে। ভাবা যায় এমন আন্তরিকতা কোথায় পাবো আমরা? পিঠা খেতে খেতে গ্রামবাসীর সাথে অনেক গল্প হলো। গল্প করে একটা ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে আজকে রাতে গ্রামে একটা গানের আসর আছে এবং গানটার নাম হচ্ছে গাজীর গান। এই গানের নাম আমি কখনো শুনিনি। আজকে যদিও আমার ঢাকা চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এই লোভ সামলাতে পারছি না যে আজকে গান হবে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আনন্দ, সেই আনন্দটা আমি দেখব না। এটা কি হয় কখনো? শুধু গান না, গান তো আসলে একটা উপলক্ষ। সেই উপলক্ষকে কেন্দ্র করে আজকে গ্রামে ব্যাপক আয়োজন হচ্ছে, রান্না বান্না, খাবার দাবারের ব্যবস্থা। খুব অবাক হয়ে আমি খেয়াল করলাম রান্না হচ্ছে খিচুড়ি, কিন্তু খিচুড়িটা রান্না হচ্ছে মাছ দিয়ে। মাছ খিচুড়ি মানে খিচুড়ির সাথে মাছ ভেঙে দেওয়া হয়েছে, যে মাছটা আজকে সকালে নদী থেকে ধরা হয়েছে। কি অদ্ভুত একটা ব্যাপার। আমি খুব আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি কখন এই খিচুড়িটা একটু খাবো, এবং খিচুড়ি খাওয়ার শেষে কখন সেই গানের শুরুটা হবে। মিলাইয়া সঙ্গের বেলা বাজাল তুমি লাগাইয়া সঙ্গের বেলা, বাহের সানি তুমি কোথায় গেলা? আজ আমি কার কাছে বলিব দরদরে আমার বুকে বহর জ্বালা? বাজান আমি কারে বা দেখাবো, এই বুকে আমার কত জ্বালা?
লাগাইয়াছে